হ্যালো ফ্রেন্ডস, ট্র্যাক ফিক্সের পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। এবারের ঈদে বলিউডে দুটো লার্জ স্কেলের মুভি রিলিজ হয়েছে। একটি বারে মিয়া ছোটে মিয়া, অন্যটি অজয় দেবগনের ময়দান। আজকের ভিডিওতে ময়দান মুভিটি রিভিউ করব। এই ঈদের ফেস্টিভ্যালে স্পোর্টস ড্রামা জনরার ময়দান মুভিটি আসলেই উর্থ ওয়াচিং অর নট, মুভিটি কি আপনারা দেখবেন নাকি দেখবেন না, সেই পয়েন্টসগুলোই ভিডিওতে তুলে ধরা হবে। তবে রিভিউ শুরু করার আগে সবার কাছে অ্যাজ ইউজুয়াল আমার রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ময়দান মুভিটির প্লট 1991 থেকে 62 সালের টাইমলাইনে সাজানো হয়েছে। ওই সময়টাতে ইন্ডিয়ান ফুটবলের উত্থান পতন, এশিয়ান গেমস, অলিম্পিক গেমসে তাদের ব্যর্থতা, তাদের অ্যাচিভমেন্ট, ফুটবল নিয়ে ইমোশন, সেন্টিমেন্ট, এই সবকিছু নিয়েই তৈরি করা হয়েছে ময়দান মুভিটি। আর এই সবকিছুর পেছনে যার অবদান সবচেয়ে বেশি, সেই লিজেন্ডারি কোচ সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। ইন্ডিয়ান ফুটবলের প্রতি সৈয়দ আব্দুল রহিমের ডিটারমিনেশন, লিডারশিপ, তার শার্প ভিশন তাকে পরিণত করেছে ভারতের স্পোর্টস ইতিহাসে একটি আইকনিক ফিগারে। 1951 এশিয়ান গেমস, 56 সামার অলিম্পিক্স এবং 62 এশিয়ান গেমস, এই সব কিছুই মুভির সিনেমেটিক ক্যানভাসে তুলে ধরা হয়েছে। একটি আন্ডারডগ টিমকে কিভাবে বিশ্বের দরবারে সবার সামনে তুলে ধরেছিলেন সৈয়দ আব্দুল রহিম, সেই জার্নিটাই এক্সপিরিয়েন্স করতে চাইলে দেখে নিতে হবে ময়দান মুভিটি। এখন পয়েন্ট আউট করব কেন আপনি এই ঈদের ফেস্টিভ্যালে ময়দান মুভিটি দেখবেন। ফার্স্ট অফ অল, ময়দান মুভিটির সবচেয়ে বড় পজিটিভ ফ্যাক্টর হলো অজয় দেবগন হিমসেলফ। মুভিটিতে অজয় দেবগন সৈয়দ আব্দুল রহিমের চরিত্রে এমনভাবে মিশে গিয়েছিলেন যে অন স্ক্রিনে মনেই হচ্ছিল না যে এটা অজয় দেবগন। ইন্টেন্স ইমোশনাল অ্যাক্টিং, চোখ দিয়ে অভিনয়, সবকিছুই ছিল এক্সট্রা অর্ডিনারি। টোটালি এ ফেনোমেনাল পারফরমেন্স গিভেন বাই অজয় দেবগন। সিনেমেটোগ্রাফি ছিল আউটস্ট্যান্ডিং এবং ক্লাসি। সেই 50-60-এর দশকে এরকম লার্জ স্কেলের সিনেমেটিক ক্যানভাস তৈরি করাটা আসলেই প্রশংসনীয়। ক্লাইম্যাক্স সিকোয়েন্স ছিল সুপার ইলেকট্রিফাইং। ক্লাইম্যাক্স সিকোয়েন্সের ডিউরেশন ছিল 25 থেকে 30 মিনিটের মতো। আর মার্ক মাই ওয়ার্ড, এই 30টা মিনিটের প্রতিটা মিনিট আপনাকে গুজবাম্পস দিবে। মুভির ভিএফএক্স ওয়ার্ক ছিল দারুণ। বিশেষ করে ইন্ডিয়া ভার্সেস কোরিয়ার ফাইনাল ম্যাচের ভিএফএক্স ওয়ার্ক এতটাই ক্লিন ছিল যে আপনাকে একদম রিয়ালিস্টিক ফিল দিবে। অজয় দেবগনের পাশাপাশি গাজরাজ রাওয়ের অভিনয় ছিল দারুণ। তিনি যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। স্পোর্টস ইভেন্টগুলোতে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও ছিল দুর্দান্ত। এবার পয়েন্ট আউট করব কেন আপনি ময়দান মুভিটি দেখবেন না। ফার্স্ট অফ অল, এটা ঈদের ফেস্টিভ্যাল, ঈদের হলিডে, আর এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে মানুষ মাসালা এন্টারটেইনিং টাইপের কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করেন। তাই সেই দিক দিয়ে যদি বিবেচনা করি তাহলে ময়দান একটি স্পোর্টস ড্রামা জনরার মুভি, আর এই মুভিতে কোনো ক্রিঞ্জ এন্টারটেইনমেন্ট দেওয়ার মতো এলিমেন্ট নেই। তাই আপনি যদি মাসালা এন্টারটেইনার লাভার হন তাহলে ময়দান মুভিটি আপনার জন্য নয়। এছাড়াও ময়দান মুভিটির ডিউরেশন একটু লম্বা করে ফেলা হয়েছে। অপ্রয়োজনীয় সিনগুলো যদি কাট করে 25 থেকে 30 মিনিট টাইম কমানো যেত তাহলে একটি পারফেক্ট রান টাইম পাওয়া যেত। তাই আপনার ধৈর্য শক্তি যদি কম হয় আর অল্পতেই যদি বোর হয়ে যাওয়ার প্রবণতা থাকে তবে ময়দান মুভিটি আপনার জন্য নয়। ওভারঅল ময়দান মুভিটি অজয় দেবগনের ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি। মুভিটিকে লাগান বা চাক দে ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করবেন না, কারণ লাগান এবং চাক দে ইন্ডিয়া দুটোই কাল্ট মুভি, দুটোই যুগের সেরা মুভি, আর ময়দান এ যুগে তৈরিকৃত মুভি। তাই তুলনা না করে ময়দান মুভিটি দেখুন। ময়দান মুভিটি আপনার সময় ওয়েস্ট করবে না। সো ফ্রম মি, ময়দান ইজ এ ভেরি মাচ রিকমেন্ডেড ফর অল। সবাই ভালো থাকুন, মুভি দেখুন। ঈদ মুবারক।